৩১ অগস্টের মধ্যে দেশজুড়ে ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেওয়া সবার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল তা প্রত্যাহার করা হবে। আর বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার হবে। সচিবালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সাগরনী হত্যার বিচার না হলে জাতির কাছে দায়বদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি জানান, রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা আগামীকালকের মধ্যে প্রত্যাহার হবে। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরুর পর তাকে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেবার কথা ভাবা হবে। জানান, আয়না ঘরের মতো ঘটনায় ভিকটিমের দাবি অনুযায়ী অবশ্যই বিচার হবে। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের বিচার করা হবে এবং টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল। আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না, আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি। রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।